ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। সে সময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত হয়েছে একজন। পরে সে স্বর্ণ জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্বর্ণ মালিককে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন নিয়ে দোকানে ফিরছিল। পরে কেসি কলেজ গলিতে পৌঁছালে 6 জন ছিনতাইকারী ওই কার্টন ছিনতাইয়ের চেষ্টা করে। কর্মচারী মিঠুনকে পিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় ঝিনাইদহ সদর থানার এসআই জিয়া সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করে। ছিনতাইকারীরা পুলিশ দেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওই কার্টন খুলে উদ্ধার করে 181 ভরি স্বর্ণালংকার। সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ওই স্বর্ণালংকার জব্দ ও গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার এসআই জিয়া বলেন, আমি এসে দেখি মিঠুনকে মারধর করে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। আমি এসে তাদেরকে আটক করার চেষ্টা করি, তবে স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, দুটি ঘটনা ঘটেছে, একটি ছিনতাইয়ের আর একটি সোনা পাচার। আমরা ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করছি, আর যেহেতু কুরিয়ার সার্ভিসে করে সোনা আনা হচ্ছিল, তাই আমরা স্বর্ণালংকার আটক করেছি। গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঝিনাইদহ থেকে বশির আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।